বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। সবাই ভালো থাকেন। এর আগে গত বর্ষার সময় যে গাছগুলো, আম গাছগুলো লাগাইছিলাম, মাশাআল্লাহ আম গাছগুলো অনেকটাই ভালো অবস্থায় আছে। একটু যদি দেখাই বন্ধুরা, এই দেখেন খুব সতেজ আকারে আম গাছগুলা বেড়ে উঠতেছে। তো এরকম বাগানের সাইড দিয়ে যেসব জায়গায় ফাঁকা আছে সেই সব জায়গা দিয়ে ৪৫টা আম গাছ দিয়েছি। সেগুলা হয়তো 2 বছর পরে এর প্রোডাকশন আসবে। দেখতে পাচ্ছেন যে আম গাছগুলো কত সতেজ হয়েছে। তো দেখতে থাকেন, সাথে থাকেন। এই যে আর একটা আম গাছ, বেশ সতেজ আছে। আম গাছ বেশ সতেজ আছে। এটা আর একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সতেজ আছে। এটা এই যে কচুরি পানা পচা। কচুরি পানা পচা খুব উপকারী। এগুলো যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে গাছ ভালো হয়। তো এই যে আম গাছ, আর একটা আম গাছ, বেশ সতেজ আম গাছ। আম গাছগুলো বেশ সতেজ। এই যে আম গাছ যেটা বলছিলাম, দেখেন কচুরি পানা পচা, এইগুলো আম গাছ। আম গাছ বেশ সতেজ আছে, বেশ সতেজ। এটার কত 8 মাস হয়। এই যে আর একটা আম গাছ, দেখতে পাচ্ছেন কিনা বন্ধুরা, এই আর একটা আম গাছ। আম গাছগুলো সতেজ আছে। এই আম গাছগুলো বড়, এবার ফল আসছিল। এই আম গাছে এবার ফল আসছিল, ওদের সে গাছগুলো অ্যাটাক করে ধরে বসছে। এইটাই ভালো আমার ছিল সবচেয়ে, এইটাই বেশি আমার ছিল। আম গাছ এই সাইডে বেশ কিছু জায়গা আছে, এগুলা বালু ফেলাইয়া ভরাট করে জায়গাটা এক্সটেনশন করলে। একটা আম গাছ আছে, এই আম গাছটা হৃষ্টপুষ্ট হয়েছে, বেশ বড়। পুরো বাগানটা দেখানো যায় কিনা। মোটামুটি পুরা বাগান। এদিকে হচ্ছে লিচু গাছ, পারে যে বড় গাছগুলা দেখতেছেন এগুলো লিচু গাছ। আর ন্যাচারালি একটা কদম গাছ হয়েছে। তো ওরা কাটতে চেয়েছে, আমি বললাম যে আসলে কদম গাছটা কাটা হয়তো ঠিক হবে না, কারণ কদম গাছ অনেক পাখিতে খায়, আর পাখি বাসাও বাঁধে। তো যার কারণে একটু ক্ষতি হলো, কদম গাছটা রেখে দিতে বলছি। এই